আরে তানবীর, কিরে আলম, তুই এখানে? এই বেটা ছোট লোক, তুই আলমের নাম ধরে কেন ডাকতেছিস? আরে হজরত, তুই কেন আমার সাথে এভাবে কথা বলতেছস? কি ব্যাপার, তোর কত বড় সাহস আমাদের দুজনের নাম ধরে তুই ডাকতেছস? কেন, তোরা আমার কলেজের ফ্রেন্ড না? আর তোদের তো আমি নাম ধরে ডাকতেই পারি। আরে রাখ তোর ফ্রেন্ডশিপ। আমরা 3 বছর আগে কলেজে বন্ধু ছিলাম, আর এখন আমরা বিজনেসম্যান। আর তুই কি না রাস্তাঘাটে বেলুন বিক্রি করিস? আরে তোরা এসব কি বলতাছস? যেটা দেখতাছস আসলে তেমন কিছু না। রাগ বেটা ছোট লোক, তুই আমাদেরকে জ্ঞান দিবি না। তুই কলেজে অনেক জ্ঞান দিতি, এই করবি সেই করবি, আর নিজের চোখে দেখলাম তুই কি করস। পার্কের সামনে ফুটকা বিক্রি করস, খেলনা বিক্রি করস, এগুলো বিক্রি করে কয় টাকা কামাস দিনে? তোরা এসব কি বলতাছস? হে ছোট লোকের বাচ্চা, তুই কিনা এখন আমাদের সাথে তুই তুকারি করিস? তোর মতো 50-60টা কর্মচারী এখন আমাদের দেখলে স্যার বলে, আর তুই কিনা আমাদের তুই তুকারি করিস? এখন থেকে আমাদের স্যার বলবি। দেখ আলম, তোরা আমার সাথে এরকম ব্যবহার করতাছস কেন? তোরা আমার না ফ্রেন্ড ছিলি? আর ফ্রেন্ড ছিলাম কলেজে, তোকে আমি বললাম না? ও, তাহলে এবার বুঝতে পারছি। তোদের কাছে এখন টাকা হয়ে গেছে, তাই এখন আমার সাথে খারাপ বিহেভ করতাছস। বুঝতে পারছিস? তাহলে আমাদেরকে কি বলবি এখন? স্যার বলবি, স্যার। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে স্যারই বলতেছি। আচ্ছা স্যার, আপনারা এখানে কি কারণে আসছেন? আমাদের এই ইকো পার্কে একটা মিটিং ছিল, ওই মিটিং এ অ্যাটেন্ড করার জন্য আমরা আসছি। আর আমরা যদি এই মিটিং এ সাকসেসফুল হই, তাহলে এখন লাখপতি আছি, পরে কোটিপতি হয়ে যাব। আর তখন আমরা দুবাই গিয়ে সিল করব। ও আচ্ছা তাই। আচ্ছা ঠিক আছে, আমি আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন আপনাদের আশা পূরণ করে। এই বেটা ছোট লোক, তোর দোয়া আমাদের লাগবে না, আমাদের ট্যালেন্টই আমাদের সবকিছু। আর তুই এটা দোয়া কর, আমরা যখন অনেক টাকার মালিক হয়ে যাব, তখন তোকে কিছু টাকা দিয়ে সাহায্য করতে পারি। যেহেতু তুই আমাদের কলেজের ফ্রেন্ড ছিলি এক সময়, তোকে দেখে অনেক আফসোস হচ্ছে। আর ওই তো ঠিকই বলছে, তোকে দেখে খুব মায়া লাগছে। আর তোর গার্লফ্রেন্ড পিঙ্কি কোথায়? বাই দ্য ওয়ে, পিঙ্কি কি এখনো আছে নাকি চলে গেছে? মেয়েটা কিন্তু সেই ছিল মামা। দেখেন স্যার, আপনি আমাকে ছোট করে কথা বলেন, কোনো সমস্যা নাই, কিন্তু আমার জিএফ কে নিয়ে কিছু বললেন না। চলেন স্যার, আমাদের কাজ শেষ। আরে স্যার, আপনি কি পাগল হয়ে গেছেন? আপনি একজন ডিডি কোম্পানির ম্যানেজার, আর আপনি একজন 2 টাকার বেলুন বিক্রেতাকে স্যার বলতেছেন? চুপ থাকেন, কাকে কি বলতেছেন জানেন? ওনাকে চিনেন আপনি? হ্যাঁ, ও তো আঙ্গর কলেজের ফ্রেন্ড রাফি। ও তো কলেজে বড় বড় বয়ান মারতো। এক সময় উনি আপনার কলেজের ফ্রেন্ড ছিল, এখন উনি ডিডি কোম্পানির মালিক। কি, উনি ডিডি কোম্পানির মালিক? কি বলতেছে এসব? আপনি যার সাথে ডিল করতে যাচ্ছেন উনি সেই মালিক। তানবীর, ও স্যার, আসলে আমার ভুল হয়ে গেছে। আমি না বুঝতে পেরে আপনাকে অনেক কিছু বলে ফেলছি। যাই হোক, আমরা তো বন্ধু, এরকম বন্ধুত্বের মাঝে তো ফাজলামি দুষ্টামি হয়। আর প্লিজ স্যার, আমাদের ডিলটা আপনি ক্যান্সেল করেন না স্যার। কি ব্যাপার স্যার, আপনাদের হঠাৎ এরকম কথার টিউন চেঞ্জ হয়ে গেল কেন? স্যার কি বলতেছেন আপনি এটা? কি বলবো স্যার আপনাদেরকে, আপনারা তো কোটিপতি, আর আমি তো একজন রাস্তাঘাটের বেলুন বিক্রেতা। আমি ভাবছিলাম আপনারা আমার কলেজের ফ্রেন্ড, তাই আপনাদের সাথে ডিল কনফার্ম করে কাজটা করায় নিতে চাইছিলাম। কিন্তু আপনারা তো সেই কলেজ লাইফে যাই দেখছিলাম তাই আছেন। বাই দ্য ওয়ে, আপনাদের সাথে এই ডিলটা আমার কনফার্ম করা হলো না। স্যার সরি, লাস্টবারের মতো একটা সুযোগ দেন, তা না হলে আমাদের ফ্যামিলি পথে বসে যাবে, আমাদেরকে ভিক্ষা করতে হবে। দেখেন, আপনাদেরকে আমি আর কোনো সুযোগ দিতে পারবো না। এই ম্যানেজার, চলো। একটা কথা মনে রাখবেন, কারো পোশাক দেখে কখনো আপনি কাউকে বিচার করবেন না।